ওই দেখ ভাই, পৌড়ে যাচ্ছে। তুই ঠিকই বলেছিস, ওটা আমারই পরে। নবাব, একটা সমস্যা আছে। কি সমস্যা বল। তোর পরীর কিন্তু টানা নেই। নজর রাখিস আমার পরের উপর, অন্য কোনো ছেলে যেন চোখ তুলে যেন না দেখে, মাথায় রাখিস কথাটা। দিশা, তোকে একটা কথা বলবো। হ্যাঁ, কি বলবি বল। তুই একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করিস, আর তোর মতো একটা সহজ সরল মেয়ে, আর তুই এই কলেজের সব থেকে ভণ্ড একটা ছেলে, যার কোনো ফিউচার আছে বলে মনে হয় না, তার সাথে তুই ওর সাথে রিলেশনে এলি কিভাবে? ভাবতেই অবাক লাগে। এসব কথা বাদ। চল আমরা কলেজের ভিতরে যাই। হ্যালো মাই অ্যাঞ্জেল, বলো কি বলবে। শোনো নবাব, সবসময় সবকিছু নিয়ে মজা করা ছাড়ো। আর হ্যাঁ, আমি কি বলছি এটা শোনো। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলছো, শুনছি আমি। তোমার জন্য আমার বান্ধবীরা তোমাকে নিয়ে কত কিছু বলে, আর ওইগুলো শুনতে আমার একদমই ভালো লাগে না। তোমার এই আচরণের জন্য দেখবে কোনো একদিন হয়তো আমাকে হারিয়ে ফেলেছো। বেবি পুরো চিল, তুমি বুঝছো না কেন? তোমার বান্ধবীরা না আমাদের ভালোবাসা থেকে জলে, বুঝছো বেবি? এসব বাদ দাও, আমি এখন বন্ধুদের সাথে ক্লাবে যাব, তোমার সাথে আমি পরে কথা বলছি। বাই বেবি। হ্যালো বাবা, বলো। হ্যাঁ, কেমন আছো? তোমার কলেজ কেমন চলছে? সালমা ঠিক মতো দেখাশোনা করছে তো? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আমার কলেজে অনেক ভালো চলছে। আর হ্যাঁ, আমাকে নিয়ে বেশি চিন্তা করো না। আর সালমা আমার অনেক ভালো করে খেয়াল রাখছেন। তুমি কেমন আছো বাবা? আমি অনেক ভালো আছি মা। তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। হ্যাঁ বাবা, কি সংবাদ আছে বলো। তোমার মা আর আমি মিলে একটা ছেলে ঠিক করেছি। সে আর কেউ নয়, আমারই বিজনেস পার্টনারের ছেলে। আমাদের এই ডিসিশনের উপরে তোমার কোনো আপত্তি নেই তো? চুপ হয়ে গেলে কেন? বল, কোনো আপত্তি নেই তো? না না বাবা, আমার কোনো আপত্তি নেই। নবাব, তোমাকে একটা কথা জানানো ছিল। হ্যাঁ বলো। বাবা আমার জন্য তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমার সাথে এত বছর রিলেশন করার পর তুই কিভাবে একটা অন্য ছেলেকে বিয়ে করতে পারিস? এক্ষুনি তোর বাবাকে কল কর আর বল তুই এই বিয়ে করছিস না। না, আমি বাবার কথা অমান্য করতে পারবো না। আর তুমি নিজেকে কখনো আয়নায় দেখেছো? তুমি এরকম একটা ক্যাজুয়াল ছেলে যার কোনো ফিউচার নিয়ে চিন্তা ভাবনা নেই। তাই আমি বাবার সিদ্ধান্তে হ্যাঁ বলেছি। আর এইভাবে কখনোই আমি আমার বাবার সামনে তোমাকে নিয়ে যেতে পারবো না।